যদি এই ভিডিওটি আপনি অর্ধেক দেখেই বেরিয়ে যান বা কোনো পার্ট স্কিপ করে দেন, তাহলে বুঝে নেবেন আপনার মাইন্ড কোনো একটা শর্টকাট পথ খুঁজছে, এমন কিছু একটা সন্ধান করে বেড়াচ্ছে যেটা আজ আপনি জেনে নেবেন, কাল সেটা সফল হয়ে যাবে। দাদা ভাই, আমার কথাতে রাগ করবেন না, তাহলে আপনি পিছিয়ে থাকবেন। জীবনে অভিজ্ঞতা থেকে আমি অনেক কিছু অনুভব করার পরেই এটা আপনাকে বলছি, এখানে কোনো শর্টকাট নেই। কয়েক দিন কয়েক মাসের চেষ্টাতেই কোনো একটা বড় জায়গায় পৌঁছানো যায় না। আর এটা আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি এমন অধৈর্য হয়ে যান, তাড়াতাড়ি কীভাবে সফলতা পাবেন তার জন্য চঞ্চল হয়ে ওঠেন, তাহলে বছরের পর বছর কেটে যাবে, আপনি কোথাওই পৌঁছাতে পারবেন না। একের পর এক বহু কাজ ট্রাই করবেন, কিন্তু কোনো কাজেই সফলতা পাবেন না। আর এরকম ছোটাছুটি করতে করতে এক সময় আপনি হাঁপিয়ে গিয়ে যখন এক জায়গায় দাঁড়িয়ে পড়বেন, তখন বুঝতে পারবেন যে এতদিনে আপনি এত কিছু করেও আপনি কোথাও পৌঁছাতে পারেননি। যে জায়গাটা থেকে শুরু করেছিলেন, ঘুরে ফিরে এখনও সেই জায়গাতেই দাঁড়িয়ে আছেন। কিন্তু কেন কোথাও পৌঁছাতে পারেননি? কেন আপনি কোনো প্রচেষ্টাকে ব্যর্থ হয়েছে? কেন? ঠান্ডা মাথায় নিজেকে নিজে এই প্রশ্নটা করবেন, তার একটাই উত্তর পাবেন। সমস্ত কাজে অস্থিরতা, আপনার মনে চঞ্চলতা, প্রত্যেকবার একটা কাজ শুরু করে সেই কাজে ভীষণ তাড়াহুড়ো করা রেজাল্ট পাওয়ার জন্য, ধৈর্য না ধরে অধৈর্য হয়ে গিয়ে সেই কাজটা থেকে ছেড়ে দেওয়া। আপনার এই ভুলগুলোর কারণেই আপনি এখনও সফল হতে পারেননি। তবে আমি জানি, তবে আপনার রক্ত এখনও কিন্তু ঠান্ডা হয়ে যায়নি, আপনার ভিতরের আগুন এখনও নিভে যায়নি, আপনার আশা, আপনার স্বপ্নগুলো এখনও মারা যায়নি, সেগুলো আপনার হৃদয়ে প্রতিটি নিঃশ্বাসে জীবিত রয়েছে। পুরো মোটিভেশন আপনাকে আবারও জাগিয়ে তুলছে, নিরাশার বাতি নিভিয়ে তুলে আপনার ভিতরে আশার আলো জাগিয়ে তুলতে চাইছে। আপনি নিজের কাছে নিজে যেন হেরে না যান, তাই আপনার স্বপ্নগুলো যেন কোনোভাবেই মিথ্যে না হয়ে যায়। সাকসেস এটা কোনো স্বপ্নের মায়াজল নয় যে আপনি শুধু বসে বসে ভেবেই যাবেন। সাকসেস এটা আপনার অস্তিত্বের প্রমাণ, এটা আপনার জীবনের উদ্দেশ্য। আপনার প্রতিটা রক্তের ফোঁটায় মিশে আছে এই শব্দটা, কোনো কিছু করার ইচ্ছা, কোনো কিছু পাওয়ার আশা করা, কোনো কিছু হওয়ার কথা ভাবা। আপনার এই ইচ্ছা, আপনার এই আশা, আপনার ওই ভাবনা চিন্তা, এগুলোই যথেষ্ট নয়। ওগুলোকে পাওয়ার জন্য আপনাকে উৎসর্গ করতে হবে আপনার প্রতিটা দিনকে। স্যাক্রিফাইস ইজ দ্য বেস্ট পাওয়ার। আপনি যত বেশি স্যাক্রিফাইস করবেন, নিজেকে যত বেশি ডেডিকেট করবেন, সেইগুলো আপনার জীবনে আসার পসিবিলিটি ততটাই বেড়ে যাবে। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা আপনার ফোকাস, আপনার এনার্জিকে কেন্দ্রবিন্দু বানান একটি গাছে, একটি আইডিয়ার ওপরে, সেটাকেই জীবনের সমস্ত কিছু বানান। ওটাকে নিয়ে জীবনে দিন রাত করে থাকুন, তাতে যা কিছু হয়ে যাক না কেন। যে জিনিসটা আপনি অসম্ভব ভেবেছিলেন, সবাই অসম্ভব ভেবেছিল, আপনার দ্বারা হবে না, সবাই বলেছিল, তাদের চোখের সামনে করে দেখানোর এর থেকে বড় গর্বের বিষয় আর কিছুই নেই। প্রচেষ্টায় জীবনের সমস্ত কিছু, প্রচেষ্টায় আপনাকে কোনো কাজে হেরে যেতে দেবে না। তাই জীবনে 100% দিয়ে স্বপ্নটাকে পূরণ করার চেষ্টা করে যান। কোনো সময় মনোবলকে ভেঙে যেতে দেবেন না, কোনো সমস্যার কাজে নিজেকে হার মেনে নেবেন না। আরও শক্তিশালী হয়ে উঠুন, আরও উন্নত হয়ে উঠুন, আরও গতিশীল হয়ে উঠুন, আরও ধৈর্যশীল হয়ে উঠুন, আরও কর্মদক্ষ হয়ে উঠুন। আপনি এখন প্রস্তুত নিজেকে আরও উন্নত বানাতে, আপনি এখন প্রস্তুত আপনার ভিতরের ভয়, সন্দেহ, দুশ্চিন্তা এগুলো থেকে বেরিয়ে আসতে। আপনি এখন প্রস্তুত সারা মাস, সারা সপ্তাহ, প্রতিটা দিন কাজ করার জন্য, প্রতিটা সুযোগকে কাজে লাগানোর জন্য আপনি এখন প্রস্তুত। আপনার কাছে যদি এই বিষয়টাই স্বচ্ছ পরিষ্কার হয়ে যায় যে আপনি কি হতে চান, তাহলে প্রস্তুত হয়ে যান ফাইট করার জন্য। আপনাকে ফাইট করতে হবে, আপনার নেগেটিভ চিন্তাভাবনাগুলোকে আপনাকে ফাইট করতে হবে। আপনার মনোবলকে ভেঙে দিয়ে আপনাকে লক্ষ্যভ্রষ্ট করতে আসা প্রত্যেকটা সমস্যার সাথে আপনি যেটা হতে চান, তার জন্য অনেক মূল্য দিতে হবে, অনেক ধৈর্য ধরতে হবে, অনেক শক্তি লাগাতে হবে, অনেক এনার্জি খরচ করতে হবে। আপনাকে আরও শক্তিশালী, আরও ক্ষমতাবান হতে হবে।
কারণ সাকসেস অনেক মূল্যবান একটা জিনিস। আর 5টা সাধারণ মানুষের মতন কাজ করে আপনি কখনোই পৌঁছাতে পারবেন না আপনার লক্ষ্যে। আপনাকে তাদের থেকে বেশি পরিশ্রম করতে হবে, তাদের থেকে বেশি ট্র্যাক করতে হবে, তাদের থেকে বেশি সাহসী হতেই হবে। একজন পরিশ্রমী মানুষই যে জিনিসগুলো অর্জন করতে পারে, একজন অলস মানুষ কোনোদিনই সেগুলো অর্জন করতে পারে না। কারণ সেই জিনিসটি পাওয়ার জন্য অলসদের থেকে পরিশ্রমীরা অনেক বেশি মূল্য দিয়ে থাকে, অনেক বেশি মেহনত পরিশ্রম করে থাকে, নিজের ওপর অনেক বেশি ভরসা রাখে। তারা তত সময় পর্যন্ত প্রচেষ্টা করতে থাকে, তত সময় পর্যন্ত প্রচেষ্টা করতে থাকে, তত সময় পর্যন্ত প্রচেষ্টা করে, যত সময় না সেটা সফল হয়ে যায়। তাই আপনিও যদি কিছু পেতে চান তাহলে আগে পরিশ্রমী হন, তারপরে আপনি কিছু করতে চান তাহলে আগে নিজের পরিশ্রমটাকে সময় দিন। প্রচেষ্টা, মেহনত, উদ্যম, এই যুদ্ধময় ময়দানে এগুলোই আপনাকে এগিয়ে নিয়ে যাওয়ার একমাত্র অস্ত্র। ভালো থাকবেন সকলে। আর এরকম ভিডিও পেতে লাইক, সাবস্ক্রাইব আর ফলো অবশ্যই জরুরি। দেখা হচ্ছে পরের ভিডিও ঠিক রবিবার বিকাল 4টেই।